হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর। আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। তো আজকে শিক্ষক দিবস উপলক্ষে তোমাদের আমি শিক্ষক দিবস সম্বন্ধে যা যা ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর হতে পারে তাই নিয়ে আলোচনা করব। এখানে আমরা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব। তো প্রথমে আমরা জানব শিক্ষক দিবস সম্বন্ধে। ভারতে শিক্ষক দিবস পালন করা হয় 5ই সেপ্টেম্বর এবং 1962 সাল থেকে পালিত হচ্ছে। এবং জেনে রেখো, বিশ্বে শিক্ষক দিবস পালন করা হয় 5ই অক্টোবর। এই দিন মহান শিক্ষক, দার্শনিক ও বিদ্বান ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে পালন করা হয়। এবং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 1962 সালে ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন। শিক্ষার মাধ্যমে আমাদের এক ভালো সমাজ ও উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যায়। এরপর আমরা ফার্স্ট প্রশ্ন আলোচনা করব। শিক্ষক দিবস কবে পালন করা হয়? ভারতে শিক্ষক দিবস কবে পালন করা হয়? ভারতে শিক্ষক দিবস পালন করা হয় 5ই সেপ্টেম্বর। 5ই সেপ্টেম্বর, আগেই বললাম 5ই সেপ্টেম্বর 1962 থেকে পালিত হচ্ছে শিক্ষক দিবস। এবং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 1962 সালে ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন। ইউনেস্কো অনুসারে বিশ্ব শিক্ষক দিবস প্রতি বছর কবে আয়োজিত করা হয়? বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়, রাইট অ্যান্সার হবে 5ই অক্টোবর। নেক্সট প্রশ্ন দেখো 3 নম্বর প্রশ্ন। ভারতের শিক্ষক দিবস কার জন্মদিন উপলক্ষে পালন করা হয়? কার জন্মদিন উপলক্ষে পালন করা হয় শিক্ষক দিবস? ডক্টর এস রাধাকৃষ্ণন। পরের প্রশ্ন দেখো 4 নম্বর প্রশ্ন। ভারতে নিম্নলিখিত রাষ্ট্রপতির মধ্যে কে মূলরূপে এক শিক্ষাবিদ? রাইট অ্যান্সার হয়ে যাবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 5 নম্বর প্রশ্ন দেখো 1952 সালে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে হয়েছিলেন? 1952 সালে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হয়েছিলেন, রাইট অ্যান্সার হবে ভাইস প্রেসিডেন্ট ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এবং তিনি 1952 থেকে 1962 পর্যন্ত উপরাষ্ট্রপতি ছিলেন। এবং তিনি হচ্ছেন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি। জেনে রেখো, দ্বিতীয় রাষ্ট্রপতি এবং প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন। পরের প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত কোন সভাপতি জওহরলাল নেহেরুর পর 15ই আগস্ট 1947 মধ্যরাত্রিতে সংসদকে সম্বোধিত করেছিল? রাইট অ্যান্সার এখানে কি হবে? সর্বপল্লী রাধাকৃষ্ণন। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত কে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন? দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন? এস রাধাকৃষ্ণন। এবং প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন তিনি। প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন, প্রথম উপরাষ্ট্রপতি। এবং প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন যদি বলা হয়, তিনি ছিলেন দ্বিতীয় রাষ্ট্রপতি। এবং প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? প্রথম রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ ছিলেন প্রথম রাষ্ট্রপতি। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন। 1954 ভারতরত্ন পুরস্কারপ্রাপ্ত প্রথম ভারতীয় কে ছিলেন? রাইট অ্যান্সার কি হবে এখানে? কে ছিলেন? এস রাধাকৃষ্ণন। রাধাকৃষ্ণন তার জীবনে অনেক উচ্চ পুরস্কারে সম্মানিত হয়েছেন, যেমন 1931 নাইটহুড উপাধি, 1954 ভারতের সর্বোচ্চ নাগরিক পুরস্কার ভারতরত্ন, 1975 টেম্পলটন পুরস্কার এবং 1963 ব্রিটিশ রয়্যাল অর্ডার অফ মেরিট। নেক্সট
ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্ম কবে হয়েছে? তার জন্ম হয়েছে 5ই সেপ্টেম্বর 1888-তে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এক ভারতীয় দার্শনিক, প্রসিদ্ধ শিক্ষক, লেখক ও রাজনীতিবিদ ছিলেন। তার জন্ম 5ই সেপ্টেম্বর 1888-তে অন্ধ্রপ্রদেশে হয়েছিল। 2024-এ 136তম জয়ন্তী উদযাপন করা হলো এবং তার মৃত্যু 17ই এপ্রিল 1975-এ হয়েছিল চেন্নাইয়ে। পরের প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন। কোন বছর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সংবিধান সভার জন্য ডাক পেয়েছিলেন? রাইট অ্যান্সার হবে 1946-এ। 1946-এ। এর পাশাপাশি জেনে রেখো, তিনি এক ভারতীয় দার্শনিক ও রাজনেতা ছিলেন। 1962 থেকে 1967 পর্যন্ত ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন তিনি এবং তার কার্যকাল 1962 থেকে 1967। পরের প্রশ্ন, 1917-এ দ্য ফিলোসফি অফ রবীন্দ্রনাথ ঠাকুর পুস্তক কে লিখেছেন? রাইট অ্যান্সার হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। নেক্সট দেখো, 12 নম্বর প্রশ্ন। 5ই সেপ্টেম্বর কোন দুটি গুরুত্বপূর্ণ দিবস পালন করা হয়? 5ই সেপ্টেম্বর দুটি গুরুত্বপূর্ণ দিবস পালন করা হয়। কোন দুটি? রাইট অ্যান্সার হবে উপযুক্ত 2, জাতীয় শিক্ষক দিবস এবং আন্তর্জাতিক চ্যারিটি দিবস। পরের প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য কতবার নামাঙ্কিত করা হয়েছিল? সঠিক অ্যান্সার হবে 16 বার নামাঙ্কিত করা হয়েছিল। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে প্রতিষ্ঠিত নোবেল পুরস্কারের জন্য 27 বার নামাঙ্কিত করা হয়েছিল। তার মধ্যে সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য 16 বার, সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য 16 বার এবং নোবেল শান্তি পুরস্কারের জন্য 11 বার নামাঙ্কিত করা হয়েছিল। পরের প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কোন বছর ইউনেস্কোর কার্যকারী বোর্ডের অধ্যক্ষ হিসাবে গ্রহণ করেন? রাইট অ্যান্সার হবে 1948 সালে। নেক্সট দেখো, 15 নম্বর প্রশ্ন। কোন ব্রিটিশ সম্রাটের শাসনকালে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ইউএসএসআর ভারতীয় রাজদূত রূপে 1949 থেকে 1952 কাজ করেছিলেন? ইউএসএসআরে ভারতীয় রাজদূত হিসাবে রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে কিং জন 6। নেক্সট প্রশ্ন দেখো, 16 নম্বর প্রশ্ন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে সাহিত্য একাডেমি ফেলোশিপ কোন বছর প্রদান করা হয়েছিল? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে 1968। অপশান ডি রাইট অ্যান্সার। নেক্সট দেখো, 17 নম্বর প্রশ্ন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কোন ইউরোপীয় দার্শনিকের শিক্ষার সাথে তুলনা ভারতীয় দর্শনের সাথে করতেন? রাইট অ্যান্সার হয়ে যাবে জর্জ বিলহেম ফ্রেডরিক হেগেলের শিক্ষার সাথে তুলনা করতেন ভারতীয় দর্শনের। নেক্সট দেখো, 18 নম্বর প্রশ্ন। 5ই সেপ্টেম্বর প্রতি বছর ভারতের শিক্ষক দিবস হিসাবে পালন করার ঘোষণা কবে থেকে করা হয়েছিল? 1962 সাল থেকে এবং 2024-এ এটি হচ্ছে 62তম সংস্করণ। 19 নম্বর প্রশ্ন দেখো, ভারতের উপরাষ্ট্রপতি পদে পরপর 2টি কার্যকাল পর্যন্ত কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারতের শিক্ষক দিবস পালন করা হয় 5ই সেপ্টেম্বর এবং বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয় 5ই অক্টোবর এবং ভারতে 5ই সেপ্টেম্বর 1962 সাল থেকে শিক্ষক দিবস পালন করা হচ্ছে এবং আন্তর্জাতিক চ্যারিটি দিবসও পালন করা হয় 5ই সেপ্টেম্বর, জেনে রেখো।
এটি হচ্ছে ৬২তম সংস্করণ। এটি আজকের ভিডিও এখানেই শেষ। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। চ্যানেলটি যারা নতুন দেখছো তারা আবার নতুন নতুন ভিডিও দেখার জন্য এবং নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।